সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাকিয়ার সাহাবা আজমানগণ বহু গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে কয়েকটি গুণের উপর মেহনত করিয়া চলিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণগুলো হলো এই কালিমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ দাওয়াত ও তাবলীগ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছুই মাখলুক, আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, হুকুম ছাড়া, আর আল্লাহ তাআলাই সব করতে পারে মাখলুক ছাড়া। এই কথার ইয়াকিন বিশ্বাস আমাদের দিলে পয়দা করতে হবে। যে ব্যক্তি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ ঈমান ও ইয়াকিনের সাথে, ইয়াকিন ও ইখলাসের সাথে পাঠ করিবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগাত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও টাক্কা কাফেরও 60 বছর 70 বছরও কাফেরও যদি এই কালিমা পাঠ করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই কালিমা লাভ নিজে জানবো এবং অপর ভাইকে কালিমা দাওয়াত দিব এবং উম্মতি মুহাম্মাদি সকল ভাইদের জন্য দোয়া করিব। নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ করিয়াছেন এবং সাহাবে আজমাইনগণ যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজ পড়ার এক যোগ্যতা তৈরি করা। যে নামাজ ইহতেমামের সাথে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করিবে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এরপরে হলো নামাজের পর যে ব্যক্তি ফরজ নামাজ জামাতের সাথে আদায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করিবেন। একটি রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করিবেন এবং কবরের আযাব হটাইয়া দিবেন। এরপরে ডান হাতে আমল নামা দিবেন, ফুলসিরাতের ফুল বিজলি আকারে পার করিয়া দিবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই নামাজ আমরা জামাতের সাথে আদায় করিব এবং ওয়াজিব এবং সুন্নতের নামাজে পাবন্দি করিব এবং 5 ওয়াক্ত সুন্নতের ওয়াজিব এবং সুন্নত নামাজের পাবন্দি করিব এবং মাসনুন দোয়াগুলা নফল নামাজ বেশি বেশি করিব, উমরে কাজে খুঁজে খুঁজে আমল করিব। এই নামাজের নিজে ফজিলত জেনে নিজে আমল করিব এবং উম্মতি মুহাম্মাদি ভাইদেরকে নামাজের জন্য দাওয়াত দিব এবং দোয়া করিব। এলেম, যে ব্যক্তি এলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হইল, আল্লাহ তাআলা তার বেহেশতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। যে ব্যক্তি এলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা থেকে বাইর হলো, সেখানে সে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এলমে দ্বীন শিক্ষা করার জন্য বাইর হইল, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মস্ক পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। জিকির হার অবস্থায় আল্লাহ তাআলার জিকির ধ্যান খেয়াল পয়দা করা। যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বা এবং ঠোঁটকে তরুতাজা রাখিবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। এই জিকির আমরা সব সময় আদায় করিব। যার অন্তরে জিকির আছে তার দিন হলো জিন্দা, আর যার দিলের মধ্যে জিকির নাই তার দিল হলো মৃত। এজন্যই সবচেয়ে আফজল উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে আফজল জিকির হলো কোরআন তেলাওয়াত করা, মাসনুন দোয়াগুলা জায়গা বিশেষ আমল করা, হক্কানি উলামায়ে কেরামের সকাল বিকাল ওয়াজিফা থাকলে তা আমল করা। এই জিকিরের লাভ জেনে নিজে আমল করবো এবং উম্মতি মুহাম্মাদি ভাইদেরকে দাওয়াত দিব এবং দোয়া করিব। ইকরামুল মুসলিমিন, ওই এলাকাতেই